ইসলাম মক্কার জমিন ইসলাম প্রচার করেছেন, অনেক অত্যাচারের শিকার হয়েছেন এবং সাহাবায়ে কেরাম খলিফা রাশিদিন অনেক জুলুম অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন, তবু কালেমা ছাড়েন নাই। আমরা উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপর সরকার মুস্তাফা এই মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন ইসলাম ধর্ম রক্ষা করার জন্য, কোরআনের হেফাজত করার জন্য, রাসূলের সুন্নাত কায়েম করার জন্য, আমাদের মা বোনদের পর্দা ইজ্জত রক্ষা করার জন্য। তাই আসুন আজকে ফিলিস্তিনের জমিনে যেটার নাম মজুরা পরিষ্কার আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সেই জায়গা থেকে সরকার মুস্তাফা সর্বপ্রথম দ্বিতীয়বার মেরাজ করেছিলেন মসজিদ আকসাতে। যে মসজিদ আকসাতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে तमाम আম্বিয়া কেরামকে উপস্থিত করিয়েছেন সরকার মুস্তাফার ইক্তাদা করার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই ফিলিস্তিনের জমিনে মসজিদ আকসা, যে মসজিদ আকসা নির্মাণ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, কুরআনুল কারীমে আছে যে মসজিদ আকসায় আমাদের দয়াল নবী ইমামতি করেছেন, যে মসজিদ আকসায় পূর্ববর্তী নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত মূসা সহ কবর পেটে মসজিদ আকসায় উপস্থিত হয়েছেন। সেই মসজিদ আকসাকে ধ্বংস করে দিতে চাচ্ছি হুদিরা। তাই আসুন আজকে আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান দিনে ভাই, তারা চলে যাওয়া মানে আমরা চলে যাওয়া, আমাদের মা বোন চলে যাওয়া মানে আমাদের মা বাবা চলে যাওয়া, আমাদের আর সহ্য